প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় বিপরীত ত্রিকোণমিতি। এক্সাম্পল হচ্ছে, দেখাও যে 2 cos sin inverse 1/3 plus cos inverse root over 2/3 equal tan inverse 5/√2। এখানে আমরা রাইট সাইডে দেখতে পাই tan ইনভার্স। তাহলে আমার cos sin এবং cosকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। আমরা কনভার্ট করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তার মান অনুসারে। তাহলে আমরা এখানে তোমাদেরকে ভাইরে দেখিয়ে দিচ্ছি। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন ইনভার্স ইকুয়াল 1/3। তাহলে এখানে আমরা ভূমির মান বের করে নিব। ভূমির মান হচ্ছে 2√2। সুতরাং আমরা tan ইনভার্স ইকুয়াল পাই 1/2√2। অনুরূপভাবে cos থিটার মান বের করে নিব। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা cos থিটা থেকে আমরা এখানে লম্বের মান বের করে tan থিটা এর মান বের করে নিতে পারবো। সুতরাং tan ইনভার্সের মান হচ্ছে 1/√2। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। সুতরাং 2 সাইন ইনভার্সের পরিবর্তে কি tan ইনভার্স 1/3 হচ্ছে tan থিটার সূত্র হচ্ছে 1/√2। tan ইনভার্সের ইকুয়াল 1/√2 লেখার পরে এখন এখানে আমরা একটি ফর্মুলা ব্যবহার করব 2tan a। 2tan a এর ফর্মুলাটি আমরা ব্যবহার করে অঙ্কটি সমাধান করব। 2tan a এর ফর্মুলাটি হচ্ছে 2tan a ডিভাইড বাই 1 - tan স্কোয়ার a। তাহলে আমরা tan ইনভার্স লিখব 2 tan a এর মান হচ্ছে 1/2√2 মাইনাসের 1-এর 1 মাইনাস tan স্কোয়ার a এর মান হচ্ছে 1/√2 2√2 হোল স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/√2 যেভাবে আছে ওইভাবে লিখব। এখানে হচ্ছে 2কে লেখা যায় 2√2, আমরা লিখব 2√2 আর 2√2 লিখব নিচে যেভাবে আছে সেভাবে। আর এখানে আমরা লসাগু করে নিব। লসাগু করার পরে এটা যেভাবে আছে ওইভাবে। আর এখানে √2 কাটা গেলে √2 ডিভাইড বাই 2 থাকে। আর নিচে আমরা লসাগু করার পরে 7 ডিভাইড বাই 8 পাবো। এটা যেভাবে আছে ওইভাবে। তারপর এখানে আবার tan ইনভার্স এখানে মূলত এখানে 2টি ভগ্নাংশ থাকে, 3টি ভগ্নাংশে একটি ভগ্নাংশে একটি ভগ্নাংশে একটি ভগ্নাংশ 3টি ভগ্নাংশ থাকলে আমরা কী করি মূলত করব। তাহলে উপরের ভগ্নাংশটি যেভাবে আছে ওইভাবে থাকবে এবং নিচের ভগ্নাংশটি হর উপরে যাবে এবং লব নিচে যাবে। আমরা লিখলাম, এটাকে আমরা মূলত বলে থাকি। তাহলে 2 আর 8 কাটা যায়, কাটা গেলে আমরা কি লিখতে পারি 4√2 নিচে 7 যেভাবে আছে ওইভাবে থাকবে আর ওইটা যেভাবে আছে এভাবে। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স এটাকে আমরা ধরবো tan a আর এটাকে ধরবো tan b। তাহলে আমরা এখানে tan a প্লাস b এর একটি ফর্মুলা ইউজ করতে পারবো। tan a প্লাস b এর একটি ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b। এখানে tan b হবে tan a প্লাস tan b 1 minus tan a into tan b। তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে tan ইনভার্স tan a প্লাস tan b এর মান 1 minus tan a into tan b। তাহলে আমরা এখানে লসাগু করব, এখানে লসাগু করব আর এখানেও লসাগু করে নিব। এখানে আমরা লসাগু করে পাই 7 plus 8 plus 7 divided by 7√2 1 minus 4√2 7 divided by 7√2। তাহলে এখানে আবার আমরা যোগ করে পাই 15 divided by 7√2 divided by এখানে আমরা আবার লসাগু করব। লসাগু করলে পাই আমরা এটা। লসাগু করার পরে এখানে আমরা আবার এগুলা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে এখানে আমরা আবার 3টি ভগ্নাংশ পাবো। 3টি ভগ্নাংশ পাওয়ার পর আমরা এখানে আবার মূলত করব আগের মতো। তাহলে মূলত করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশটি যেভাবে আছে ওইভাবে এবং দ্বিতীয় ভগ্নাংশটি হর উপরে যাবে এবং লব নিচে যাবে। তাহলে এখানে 7√2 কাটা আর এখানে 3 5 15 হয়। তাহলে 5 উপরে থাকে 5 আর নিচে থাকে √2। তাহলে আমাদের প্রশ্নটি প্রমাণ করতে বলেছে যে tan ইনভার্স 5 ডিভাইড বাই √2। তাহলে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড একই হয়েছে। তার মানে দেখাইতে বললে আমরা কি লিখি শুড বলি। তাহলে আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেছে।